তোকে জ্বালিয়েছে রে? বেশি না, একটুখানি আর কি। রাস্তার মধ্যে হঠাৎ হাত পা ছড়িয়ে বসে পড়েছিল, বললো এক্ষুনি আরেকখানা লজেন্স না দিলে ও বাড়ি যাবে না। তারপর যখন আরেকটা লজেন্স দিতে রাজি হলাম তখন বলল এখন ও লজেন্স খাবে না, এক্ষুনি ওকে সন্দেশ কিনে দিতে হবে, কি তাই তো? তারপরে আবার বলল তেঁতুলের আচার না খেয়ে ও বাড়ি যাবে না। পারি, তুমি এসব করছো? তা সেই সবজি কি হলো পারিমা? আচার খাওয়া হলো? ও বাবা বাবা, আসল কথা বলতেই তো ভুলে গেছি, আচার কিনতে গিয়ে না বাঁকামুখিকে দেখে ফেললুম। হ্যাঁ পারি দি, থাক থাক, এখন ওসব কথা থাক। আমি বলেছি না, আমি কি বললাম আসার আগে? তোমাকে বললাম যে এখন আমরা ওসব কথা নিয়ে আলোচনা করব না, এসব আলোচনা পরে হবে। আর চুপকে দেখবি, বাবাকে বললে কিচ্ছু হবে না। ভূমি, হ্যাঁ সে তো বললো কি ব্লাউজ বানাতে দিতে যাচ্ছে, সে তো নেই বাড়িতে। ব্লাউজ বানাতে গেছে না ছাই? হ্যাঁ, মিথ্যে কথা ঝুড়ি একটা বাজে লোকের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। বাজে লোকের সঙ্গে মানে? কে বাজে লোক? জেঠু প্লিজ এখন না, পরে এইসব কথা আলোচনা করবো। আমি তোমাকে সব বলবো, এই সময় না আলোচনা করতে চাইছি না। আর আমার মনে হয় ভূমি এক্ষুনি ফিরে আসবে, জানো তো? কি ব্যাপার বল দেখিনি মেনু? ও মাম্মা, আমার মনে হয় না বাঁকামুখি সেদিন বিষ খাইয়ে মেয়ে ফেলে না কাজলের নামে দোষ দিতে চেয়েছিল, জানো তো? নইলে আজকে অমন ভর দুপুর বেলা বাঁকামুখি ওই খাপ লোকটার সঙ্গে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে বলো? ও মিনু, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। কে খারাপ লোকটা? কে কে সে? জেঠু আমি তো তাকে চিনি না, কিন্তু বাড়িতে দেখে বলছে যে বাড়িতে চেনে, আর ওই লোকটা নাকি আগেও কাজলের ক্ষতি করেছে। কিন্তু কে সে? ভূমি ওর সঙ্গে কি কথা বলছিল? জেঠু বাবা প্লিজ চুপ করো না, আমি চাইছি না এই আলোচনাটা করতে। আমি চাই না যে আমরা ভূমিকে দেখেছি এটা ভূমি জেনে যাক। মিনু, মিনু রে করো, এসে গেছে। বাইরে যা গরম না, এই দুপুরবেলা একেবারে বাইরে বেরোনোটা ঝক্কিরই কাজ। কি করব বলো, টেলার তো ফাঁকাই পাওয়া যায় না এই পুজোর সময়, তার যা চাপ, তাই এখনই যেতে হলো বাধ্য হয়ে। তোমরা কখন ফিরলে রাঙা পিসি? ভূমি, কোথায় গিয়েছিলে তুমি? কেন, ব্লাউজের দোকানে। পুজো আসছে, ব্লাউজ বানাতে দেবো না? অদ্ভুত। তাই নাকি? ও তা তো বটে। তোমরা কোথায় গেছিলে রাঙা পিসি? আমলি যা বাঁকামুখিকে কি মিথ্যে কথা বলিসলো? হ্যাঁ, মিথ্যে কথা বলে বলে তোর পেটের মধ্যে একটা মিথ্যের গাছ গজিয়ে গেছে। তুই যদি দক্ষিণে যাস তুই বলবি উত্তরে যাচ্ছি, যদি পূবে যাস তাহলে বলবি পশ্চিমে যাচ্ছি। মা গো মা, ধন্যি মেয়ে বটে তুই। হ্যাঁ, কি বোকার মতো কথা বলে যাচ্ছে বলো তো? আমি কেন মিথ্যে কথা বলতে যাবো খামোখা? আশ্চর্য। গেছি ব্লাউজ বানাতে, এখানে আমার মিথ্যে কথা বলার কি আছে? তোমাকে কি আমি ভয় করে চলি নাকি যে মিথ্যে কথা বলবো? হ্যালো বাঁকামুখি, তুই কি মিথ্যে কথা কষলো? হ্যাঁ, ছি 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 ছি, তোর নরকেও ঠাই হবে না। তুই জানিস ভর দুপুরে মিথ্যে কথা বললে কি হয় জানিস? পারিদি, হ্যাঁ, কত কথা বলো না তুমি। হ্যাঁ। আজকে অনেক কথা বলে ফেলেছো, ভুল ভাল কথা তখন থেকে। ভূমি, পারিদির কথা কিছু মনে করো না প্লিজ। চুপ। ওরা কি কোনোভাবে আমায় দেখতে পেয়েছে নাকি? কিন্তু আমি তো উল্টো দিকে ছিলাম, ওখান দিয়ে তো বাড়ি আসার পথ না। তাহলে না 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 না, আমাকে ওরা দেখেনি। ওর কোনো কথা আবার ধর্তব্যের মধ্যে নেয় নাকি কেউ? দূর। কাজল, হ্যাঁ বাবুজি। সবু যা যা কহিছিলি সেই মতো প্র্যাকটিস করছো তো? হ্যাঁ। গোটে কথা বলি কাজল, দেখো নাচ হলো গোটের শৈলী, কিন্তু সেই শৈলী শুধু নাচের কৌশলের উপর নির্ভর করে না। শুধুমাত্র তাল ঠিক রেখে নাচা নুহে, সবুঠারু নির্ভর করে অভিনয়ের ওপর। তোমার শরীর কি বলছে, তোমার মুখ কি বলছে।
তোমার মুখের পেশির বিভিন্ন ভঙ্গিমা, তার রিফ্লেকশন, এই সবুর উপরই গোটে শিল্প সম্পূর্ণ হয়ে কাজল। এ কথা তুমি জানো তো? জানি। জানো, কিন্তু এ কথা তুমি মানো কি? মানি বাবুজি। কাহি কি তোর বাবা এই কথাগুলো বলছে তুই বুঝতে পারছিস? পারছিস না। তোর বাবা কথাগুলো বলছে কারণ তুই হাত পা নাড়াচ্ছিস। না না, ভুল কিছু করছিস না। কেউ দেখলে বলবে না যে তুই ভুল নাচছিস। কিন্তু কি বলতো কাজু, তোমাকে দেখে মনে হচ্ছে মানে দেখতে ভালো লাগছে না। কি বলি, মাসি তো নাচের মানুষ নহে, তাই ঠিক মতো বুঝিয়ে বলতে পারছে না। তবে আসল কথাটা বলে দিয়েছে, তমকু ভালো লাগছে না। হ্যাঁ, নাচের মানুষ হলে হয়তো বলতো যে এক্সপ্রেশনের অভাব। তোমার একটা ভাবের সঙ্গে আর একটা ভাবের কোনো সে পার্থক্য নাই, তো আমি ডিফারেন্ট করতে পারছো না কাজল। তার মানে তোমারও নাচে মন নাই, কোনো সে ভালোবাসা নাই, কোনো সে আবেগ নাই। না বাবুজি। কাজল, তুমি মোর চোখে ধুলো দিতে পারবিনি, অন্তত এই গোটে ব্যাপারে। তোর যে কি হয়েছে কাজু, মু বুঝতে পারি না। যা গেছে সে তো আর ফিরে আসিবিনি কোনোদিন এই জীবনে। তাহলে সেটা নিয়ে পড়ে থাকা কেন? তুই তুই কাই কি বুঝতে পারছিস না? কাই কি বুঝতে পারছিস না যে নীল বিবাহিত? সেটা জেনেও তুই ওর কাছে যাবার জন্য এত ছটফট করছিস। কাই কি তুই ওকে ভুলে থাকতে পারছিস না? দেখ দেখ, তুই তো সেপটে গিয়েছিলি না ওদের বাড়ি। তুই কি নীলের কাছে যেতে পেরেছিলি? তোকে ওরা যেতে দিয়েছিল? অথচ তুই কি না করেছিস ওর জন্য, সব কিছু করেছিস। তোর জন্যই তো নতুন জীবন ফিরে পেয়েছে, তাই না? ও কন করবি দিদা? ও কনসি করার আছে। ও তোর ঘরের লোকের মতের বিরুদ্ধে গিয়ে কনসি কাজ করতে পারে না, তাই না? তাছাড়া এপি তোর বাহাঘর হয়ে গেছে, ওকে তোর ওর বউয়ের কথাও শুনতে হয়। কাহি কি হয়ে কাজল? কাহি কি এমনিতে দিন দেখতে হলো? কাহি কি তাকে কথা শুনতে হয়? গোটে ছেলের তার মেরুদণ্ড বলে কিচ্ছি নাই? সে তার বাড়ির সবার বিরুদ্ধে যেতে পারেনি? কাহি কি কথা বলতে পারেনি সেদিন? আজ এতে আক্ষেপ করে কি লাভ? সেদিন তো কি? এতে দিন তো ওই ঝিওটাই ওর পাখরে সবু থিলা। আর বিয়ের পর ও বুঝতে পারলো যে ও কিচ্ছি নাহি, তমেই সব, তাই কি? না বাবুজি। যে মনীষী নিজের কষ্ট নিজে ডেকে আনে, তার জন্য তোমরা দুঃখ করে তো কোনো লাভ নেই। তুমি সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দাও। এবার তুমি নিজের কথা ভাবো। তবু যে ওদের ছেলের বিপদে ওরা বাড়ি বয়ে এসে তমকু ডেকে নিয়ে গেছে, এই ঢের। আজি ওরা বুঝেছে যে মোর ঝিওর কেতে প্রয়োজন ছিল ওদের পাখরে। আজ বুঝে কি লাভ? আজ বুঝে কোনো লাভ আছে? শুধু শুধু এই ঝিওটার মনটা উচাটন হওয়া ছাড়া আর কিচ্ছু না। নীল কাহি কি ভালো হচ্ছে না দিদা? সব সময় একা একা ঘরে দরজা বন্ধ করে থাকে, কারো সঙ্গে ঠিক মতো কথা কয়ে না, অফিসে যায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কিচ্ছি না।